প্রধানমন্ত্রীর যে সফর, মালয়েশিয়া সফর, আপনি কতটা আশাবাদী যে আলোচনাগুলো হয়েছে বা যে বিষয়গুলোতে একমত হয়েছে সেই বিষয়গুলো আমরা ভবিষ্যতে আলোর মুখ দেখবো কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক যারা মঞ্জুর আহমেদ চৌধুরী এবং অনুষ্ঠান যারা দেখছেন। আমরা তো আশাই করতে চাই, যেহেতু প্রধানমন্ত্রী গিয়েছেন, তার সাথে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, যে সব বিষয়ে ঐকমত্য হয়েছে, আমরা আশা করতে চাই সেগুলো পূরণ হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যে জনশক্তি রপ্তানি হয় মালয়েশিয়া, এটি কিন্তু ২ বছর ধরে বন্ধ আছে। এটি আসলে নানা সমস্যার কারণে ২ বছর ধরে বন্ধ আছে। এটি খোলা খুব দরকার, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে যে আমাদের ডেস্টিনেশন ছিল, এটি কিন্তু এখন নতুন করে আর লোক নিচ্ছে না। যদিও এখন আশা করা হচ্ছে যে যুদ্ধ বিধ্বস্ততার কারণে মধ্যপ্রাচ্যে আমাদের জনশক্তি রপ্তানি আরো বাড়বে, বাট এটি একটু সময় সাপেক্ষ। বাট মালয়েশিয়া কিন্তু মোর দ্যান 10 লাখ, 10 লাখের হুম। বেশি বাংলাদেশি কি বলে যে শ্রমিক আছেন। তারা যদি সেখানে, তাদের কিছু সংকট রয়েছে, কিছু অনেকে রয়েছেন অবৈধ। এগুলো মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার পরে একটা শেপ পেয়েছে, যেগুলো ঠিক হয়ে যাবে আশা করা হচ্ছে। তো আমরা তো আশায় আশায় বাঁচি আসলে। আর মালয়েশিয়া তো আমাদের অকৃত্রিম বন্ধু, আমরা জানি। হুম। বিভিন্ন সময় কিন্তু কূটনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে। এবং মালয়েশিয়া আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন এবং অনুষ্ঠানে যারা শুনছেন, শুধু যে আমরা সেখানে জনশক্তি রপ্তানি করি তা না, আমাদের বিভিন্ন সেক্টর মালয়েশিয়া কিন্তু বাংলাদেশে বিনিয়োগ আছে এবং বেশ ভালো বিনিয়োগ আছে। বাট তারা এত ঢাকঢোল পিটিয়ে অন্যান্য ইউরোপিয়ান দেশ বা নর্থ আমেরিকান দেশের মতো প্রচার করে না। কিন্তু মালয়েশিয়ার বিনিয়োগ কিন্তু এখানে আছে। সেই বিনিয়োগটি যাতে বিনিয়োগ আরো বাড়ে। আপনি জানেন দেশের এখন তো অর্থনৈতিক একটা ভঙ্গুর অবস্থা চলছে। নতুন করে কোন কল কারখানা, কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাচ্ছে না, কারণ টাকা টাকা নাই। বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই ক্ষেত্রে মালয়েশিয়ার বিনিয়োগ কিন্তু আমরা প্রত্যাশা করি। তো আমরা আশা করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে সফরটি দিয়েছেন, এবং এটি কিন্তু একটি কি বলা যায় সিগনেচার সফর। এই কারণে তিনি কিন্তু প্রথম মালয়েশিয়া দিয়ে শুরু করেছেন। তিনি হুম। প্রধানমন্ত্রী হওয়ার পরে বিদেশ যাওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু প্রথম কি বলে যে মালয়েশিয়া দিয়ে শুরু করে। অনেকে ধারণা করছেন তিনি প্রথম ভারতে যেতে পারেন বা তিনি প্রথম চীনে যেতে পারেন, বা দুটি কোনোটাই কিন্তু তিনি যান না। তিনি প্রথম মালয়েশিয়া দিয়ে শুরু করলেন, এবং এই সফরের মাধ্যমে আমরা আশা করতে চাই আমাদের যে কি বলে যে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে যেসব বাধাগুলো আছে সেগুলো দূর হবে। একই সঙ্গে মালয়েশিয়ান বিনিয়োগ আরো বাংলাদেশে পাবে। আর যে একটি কথা বললেন, এটি আমি জানি, আমি মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি গিয়েছি, যে আমাদের যারা এখন কিন্তু প্রচুর স্টুডেন্ট মালয়েশিয়া যায়, এবং মালয়েশিয়ার তুলনামূলক ইউরোপ আমেরিকার চেয়ে টিউশন ফি কম, ছাত্রদের কিন্তু কম খরচ হয়। বাট সেখানে সমস্যা হচ্ছে তারা এখন কাজ করতে পারে না। আশা করতে চাই এই সফরের মধ্যে দিয়ে তারা কাজ করার অনুমতি পাবে নির্দিষ্ট কর্মঘণ্টা সপ্তাহে। সুতরাং সর্বোপরি বলা যায় এই সফর আশা করি ফলপ্রসূ হবে। কিন্তু ইলিয়াস খান, এখানে কোনো চুক্তি হলো না কেন? মানে সবকিছু হবে বা আলোচনা একমত হয়েছে ওই পর্যন্তই, কতগুলো মার্শাল্লাহ। গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। তিনি কি বলে যে এই যেমন জনশক্তি রপ্তানির কথা আমরা বলছি, সেগুলো অনেকগুলো সংকট রয়েছে। সংকটের কারণে মালয়েশিয়ার কিন্তু প্রচুর জনশক্তি দরকার, প্রচুর শ্রমিক দরকার, কিন্তু তারা নানা সংকটের কারণে নিতে পারছে না। সেটা এগুলো ঠিক করতে কিন্তু একটু সময় লাগে। যে তোমার বিনিয়োগের বিষয়ে যেটি বলেছি, চুক্তি হয়নি, কিন্তু আশা তো করতে অপরাধ, কি বলে কোনো অসুবিধা নেই। আশা করি সামনে আমাদের মধ্যে দুই দেশের মধ্যে ভালো কোনো চুক্তি হবে।